বিভিন্ন জায়গায় বিভিন্ন জনগণের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন অংশ তারা দাবি দেওয়া নিয়ে উপস্থিত হচ্ছেন। সেই দাবি দেওয়া নিয়ে উপস্থিত হলে তাদের দাবি দেওয়াগুলো খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, কারণ বহু বছরে মানুষের মধ্যে বঞ্চনা আছে, মানুষের মধ্যে অনেক রকম ক্ষোভ আছে, অনেক রকম সমস্যা আছে। সেগুলো সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। জোর জবরদস্তি কিংবা ধরপাকড় কিংবা কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। যেমন অটোরিকশা বলেন কিংবা অন্যান্য পেশাজীবী বলেন, তাদের জোর জবরদস্তি করে তো সমস্যার সমাধান হবে না। এটা আলোচনা করতে হবে, তাদের সাথে বিভিন্ন ধরনের সংগঠন আছে, তাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে, সমাধানের পথে যেতে হবে। জোর জুলুম না করে এই কথাগুলো দাবিগুলো শুনে যেটা বাস্তবায়ন করা সম্ভব সেটাই সরকার করবে, যেটা বাস্তবায়ন করা সম্ভব না সেটার প্রক্রিয়াটা চালু করবে, এটি আমরা আশা করি। এবং জনগণের প্রতি সেই শ্রদ্ধা এবং তাদেরকে মর্যাদা দিয়েই সরকারের ভূমিকা পালন করলে আমি মনে করি যে অনেক সমস্যার সমাধান এমনিতেই হবে এবং সমাজের মধ্যে সহিংসতা কিংবা জোর জবরদস্তির প্রবণতা সেটা থেকে আমরা রক্ষা পাবো। ন্যূনতম জাতীয় মজুরি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আমরা জানি অন্তর্বর্তী সরকার অস্থায়ী সরকার এবং তারা অনেক কিছুই করতে পারবে না, কিন্তু ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করা তাদের পক্ষে সম্ভব ছিল। এটা বিষয়ে তাদের আর উদ্যোগ আমরা আশা করি। শ্রমিক হত্যার বিচার, যেটা এর মধ্যে আপনারা দেখেছেন যে বকেয়া মজুরির জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের পক্ষে বোধগম্য না। যে গত সেপ্টেম্বরের শেষে সরকারের উদ্যোগেই শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়েছিল এবং একটা 18 দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শ্রমিক, মালিক এবং সরকার তিন পক্ষের একটা 18 দফা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিতে বলা হয়েছিল যে 10ই অক্টোবরের মধ্যে সকল কারখানার বকেয়া মজুরি পরিশোধ করা হবে এবং যদি কোনো মালিক এটা পরিশোধ না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটার কোনোটা না হওয়ার কারণে এই নভেম্বর মাসেও আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা বকেয়া মজুরির জন্য রাস্তায় নামছে। আপনারা বুঝতেই পারেন যে একজন শ্রমিক পরিবার, তাদের এমনিতেই মজুরি অনেক কম, বাঁচার মতো মজুরি চাইতে অনেক কম, সেই মজুরি দিয়ে তাদের পক্ষে চলা সম্ভব না। সেখানে যদি মজুরি বকেয়া থাকে, তাদের সন্তানদের খাওয়াতে হবে, নিজেরা খেতে হবে, তাদের বাসা ভাড়া দিতে হবে, তাদের চিকিৎসা করতে হবে, তাদের যাতায়াত করতে হবে, এই সমস্ত কিছুর চাপ তাদের উপরে। বাসা ভাড়া বাড়িওয়ালা তাদের কাছে বাসা যাচ্ছে, দোকানদার বাকি পড়েছে সেটা বাকি যাচ্ছে, অথচ এদিকে মজুরি বকেয়া। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে সরকারের আরও সক্রিয় উদ্যোগ নেওয়া উচিত। ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার জন্য শিল্প পুলিশ বাতিল করা, এটাও একটা প্রস্তুতি কিংবা এটার প্রক্রিয়াটা শুরু করা উচিত। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন পর্যন্ত 500 টাকা নির্ধারণ, সেই চা শ্রমিকদের মজুরি এখন পর্যন্ত সে আগের শেখ হাসিনার নির্ধারিত খুবই মানবেতর যে মজুরি, সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। চা শ্রমিক এবং হরিজনদের বাসস্থানের ভূমিকার অধিকার, সেটাও এখনো পরিষ্কারভাবে আমরা জানি না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।